পরবর্তী নিবেদন আগামী প্রজন্মের জন্য। আমরা মা বাবারা যতটা পেয়েছি, যতটা চেয়েছি, তারা অনেকটাই পেয়েছি, কিন্তু আমাদের আগামী প্রজন্ম কি পাচ্ছে, কি পাবে, কি পেতে পারে, সেটা সুকান্ত ভট্টাচার্য অনেক আগে থেকে লিখে গেছেন। এবং আগামী প্রজন্মের জন্য যে ছাড়পত্র উনি দিয়ে গেছিলেন, তা এখনো সেটা স্বীকৃত হয়নি। আমার মনে হয় আপনাদেরও তাই মনে হবে। তাই আমি বলতে পারি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য যে কবিতা লিখে গেছেন, তা আজকের দিনেও একইভাবে প্রযোজ্য। আপনারা নিশ্চয়ই একটু ভাববেন। ছাড়পত্র, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ঘনিষ্ঠ হলো আজ বাড়তে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। সর্বদিত নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে নিজের তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পরি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত, ধ্বংসত্ব পেয়ে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আর যতক্ষণ বেঁচে আছে তাই পরে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আর নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হবে ইতিহাস, তারপর হবে ইতিহাস। সকলকে আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ খড়গপুর অ্যাথলেটিক ক্লাবকে আমাকে এইভাবে আমন্ত্রণ জানানোর জন্য এবং এইভাবে সম্মান দেওয়ার জন্য। আমি সারা জীবন মনে রাখবো, অন্তত মৃত্যু পর্যন্ত। এ আমার জীবনে এক বিরাট প্রাপ্তি। আপনারা সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা হলেও ভাববেন।